অপচয়হীন গোছানো ঘর ছোট থেকেই দেখেছি, শিখেছি। নিজের সংসারের উন্নতি সকলেরই কাম্য। সুপ্রভাত বন্ধুরা, আমি বিউ, সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ঠিক সকাল 6টা, আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। তো এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। শান্ত স্নিগ্ধ হিমেল হাওয়ার মধ্যে সকালবেলা যখন উঠে একটু হাঁটাচলা করি, তখন কি বলতো, গায়ের উপর দিয়ে যখন এই হিমেল হাওয়াটা যখন খেলে যায় শীতটা শুরুতেই, তখন কিন্তু বেশ নিজেকে ভালো লাগে। আর এই যে দেখো, আমার খুব প্রিয় একটা শখের গাছে ফুল ফুটেছে অনেক দিন পর। বাবুর মনে হয় রাগ হয়েছিল একটু, নয়তোবা মান। কি বলতো, ভালোবাসায় অবহেলা হলে না সবারই মান হয়। একটু অযত্ন হয়েছে কি গাছটা ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল। আবার তাকে যত্ন করে সার দিয়ে জল দিয়ে রাখতে কিন্তু দেখো আবার সে ফুল দিয়েছে। যত্ন, কেয়ার, এই সব কিছুর ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। ভালোবাসা হোক কিংবা অন্য কোনো সম্পর্ক, সব কিছুর মধ্যেই যত্ন জিনিসটা, কেয়ার জিনিসটা কিন্তু খুব ভালো কাজ করে। কিছুদিন অযত্ন হয়েছে কি গাছটা ফুল দেওয়াই বন্ধ করে দিয়েছিল। আর এই যে দেখো, এখন আমাদের এই যে কলকে ফুলের গাছটা, এটা কিন্তু এখন ফুল দেওয়া বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। তার কারণ হচ্ছে শীত পড়েছে। শীতকালে কিন্তু মোটামুটি সমস্ত গাছেই প্রায় বাগানে ফুল দেওয়া বন্ধ করে দেয়। এই যে দেখছো ছাদের নিচটা কি অবস্থা, মানে সজনা গাছের পাতা পড়ে। এই কারণে না সজনা গাছটা মাঝে মধ্যে রাগ হয়, মনে হয় কেটে দেবো। এই যে ডাঁটা হয়েছে, ডাঁটাটা হয়ে যাক তারপরেই গাছটাকে কেটে দেবো, এরকমই মনে হয় জানো তো। আর দেখো কি কাটবো, এই যে মায়ার জিনিস, দেখো গাছটার মধ্যে আবার কত ডাঁটা ধরেছে। এই ডাঁটাগুলো না এখন খাওয়া যাবে না, এখন মানে খুবই কচি, খুব একদম মানে রান্না করতে গেলে এটা না গলে যাবে আর লস লস করবে জানো তো। আর একটু পুরষ্ট হোক তখন পারবো, তখন কিন্তু রান্না করব। আর শুধু এই ডাঁটা আমরাই রান্না করি না, বাড়ির আশপাশের মানুষজনদেরও দিয়ে থাকি। আর এই যে দেখছো সজনা ফুল, যখনই খেতে ইচ্ছা হয় যে ছাদে আসি, এসে ডাল ভেঙে সজনা ফুল নিয়ে কিন্তু রান্না করি। আর এই যে সজনা ফুলগুলো দেখছো ছাদের দিকে আছে, এগুলো যখন ছাদের ওপরে পড়ে টুপটুপ করে ছাদ থেকে কুড়িয়ে নিই, নিচে যেগুলো পড়ে সেগুলো কিন্তু আর নেওয়া হয় না। যতটুকু কম পড়ে ছাদে এসে ডাল ভেঙে ফুলটা নিই। আর এই যে দেখো, বলছি না যে সজনা গাছটা বারবারই মনে হয় যে কেটে দেবো। আর দেখেছো কত ডাঁটা ধরেছে, এই মুহূর্তে মনে হয় যে ফলন্ত গাছটাকে কেটে দিই, তখন আর মনে হয় না। আর মানে এত অপরিষ্কার হয়ে যায়, মানে এই গাছের নিচটা, ছাদটা যেমন অপরিষ্কার হয়ে থাকে তেমন কিন্তু নিচটাও কিন্তু অপরিষ্কার হয়ে থাকে। আর যাই হোক, তারপর ছাদ থেকে হাঁটাচলা করে একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিচে চলে এলাম। আর এই যে দেখো বার করে নিলাম সকালের আমাদের খাবার। এই সকালের মানে ঘুম থেকে ওঠার পর আমরা কিন্তু চা বিস্কিট পরে খাই, অনেকটা পরে খাই, তার আগে কিন্তু এগুলো খাই। দেখলেই কিশমিশ ভেজানো জল, রাতে কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, 1 গ্লাস জল রয়েছে। এই যে আমার থানকুনি পাতা, আর এই হচ্ছে কাঁচা ছোলা। তো কাঁচা ছোলাটা আমি খাই না যদিও, মানে খাই খুব কম, ইচ্ছা হলে যেদিন কি ইচ্ছা হয় খাই, নাহলে মনের বাপি ডেলি খায়। আর কিশমিশ ভেজানো জল আর এই যে থানকুনি পাতা, এই হচ্ছে আমার সকালের খাবার। তো এখন আমার বাড়ির মধ্যে না প্রচুর থানকুনি গাছ আর থানকুনি পাতায় ভর্তি। তো এটা তুলে রাখার একটাই কারণ, বাগানে না সকালের দিকে প্রচণ্ড মশা, সেই মশার কামড় থেকে বাঁচার জন্য আগের দিনে কিছুটা থানকুনি পাতা তুলে রেখে দিই। যাই হোক, পাতা টাতা খাওয়ার পর চলে এসেছি গরম গরম চায়ে চুমুক দিতে। চাটা করে নিলাম, কারণ চা খেয়ে এনার্জি ডাবল করে নিয়ে লেগে পড়তে হবে কোমর বেঁধে সংসারের কাজ করে নিতে। আর এই যে বারবান বিস্কুটের প্যাকেটটা দেখছো না, এটা না ওই আমাদের এখন মেরি যে বিস্কুটটা নিয়ে আসে, মারি ব্রিটানিয়া মারি গোল্ড, এই বিস্কুটটার সাথে কিন্তু এখন এই বিস্কিটটা ফ্রি দিচ্ছে। কদিন আগে কিন্তু ছোট ছোট জারগুলো দিচ্ছিল, এখন কিন্তু আবার এগুলো দিচ্ছে। যাই হোক, মনের বাপি হঠাৎ করেই বলে উঠলো যে একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে ওকে। তো সেই কারণে অফ ক্যামেরায় সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, মানে ঝাড় দেওয়া, মোছা, গোছানো যেগুলো থাকে আর কি, সেগুলো সবটা কমপ্লিট করে নিয়ে আর এখন দেখো আনাজ কাটতে বসে গেছি। এটা হচ্ছে জলখাবার করব, তো জলখাবারটা খেয়েই বেরোবে, তো সেই কারণে জলখাবারটা করতে বসে পড়েছি। আজকে একটু ইচ্ছা আছে একটু ওই ছোলা আলুর তরকারি করব, সেই কারণে আলুটা কিনে নিচ্ছি। আর মনের বাপিকে বলেছিলাম একটু আলু আনবে বাইরে বেরোলে, তো বাইরেটা বেরিয়েছিল চাটা খাওয়ার পর। তো দেখছি লাল শাকের একটা আঁটি নিয়ে এসছে আর
একটা ফুলকপি এনেছে। দেখো মাঝে মধ্যে এখানে না আমি বাজার সেভাবে করতে দিও না আর বলিও না করে নিয়ে আসো, মানে যে বাজারটা আমাকে করে এনে দেয় সেটাই আমি এক সপ্তাহ চালিয়ে নেওয়ার চেষ্টা করি। অপচয় করে তো কোনো লাভ নেই। আমি ছোট থেকে দেখে এসেছি আমার মায়ের কাছে, মানে এই যে সংসার গোছাতে গেলে কিন্তু অপচয়টা প্রথমে আগে বন্ধ করতে হবে। অযথা মানে বেশি বেশি জিনিস আনিয়ে ঘরে পচিয়ে নষ্ট করা, সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। তবেই কিন্তু সংসার সমৃদ্ধ হবে, সংসার গোছানো হবে। আর টাকা পয়সা বলো, এখন যা জিনিসের দাম, তা এখন এই অবস্থায় জিনিসপত্র নষ্ট করলে সত্যিই খুব গায়ে লাগে। সে কারণে না আমি বলি যখন যেটা প্রয়োজন তখন সেটা কিনে আনবে। এতে কি হবে, জিনিসটা ঘরে থেকে পচবেও না, শুকিয়েও যাবে না, অথচ পয়সাটাও ঠিকঠাক করে মানে আর কি বাঁচবে। যেটা মোদ্দা কথা, সত্যি কথা বলতে টাকা পয়সা বাঁচানোর চেষ্টা আমাদের প্রত্যেক গৃহিণী কেন প্রত্যেক মানুষকে করা উচিত। এই যে দেখলে রুটিটাও করে নিয়েছিলাম আর ছোলা আলুর তরকারি তো করেই নিয়েছি, তারপর জলখাবারটা খেতে বসবো সকলে মিলে। তার আগে ভাবলাম মনের বাপির তো এখনো স্নান হয়নি, তাহলে ডালটা ভেজে বসিয়ে দিই। যেহেতু মুগের ডাল করব আজকে, একটু ভেজে ভাবলাম যে তাহলে ডালটা ভেজে ভালো করে ধুয়ে বসিয়ে দিই। ডালটা ততক্ষণ হতে থাক, মানে গ্যাসটা সিম করে দেবো। আর এদিকে তাহলে আমার জলখাবারটাও খাওয়া হয়ে যাবে, সকলকে দেওয়াও হয়ে যাবে, আর ডালটাও এদিকে রেডি হয়ে যাবে। তারপরে কিন্তু ডালটা আর কি সাঁতলে নিয়ে বাকি কাজগুলো মানে বাকি তরকারি পাতিগুলো করব। আর এদিকে দেখো মনের বাপির স্নানটাও হয়ে গেছে আর ডালটাও ভালো করে ভেজে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখন চলে এসেছি জলখাবারটা বেড়ে নিতে। সকলকেই আর কি ভাগে ভাগে তরকারি বেড়ে দেবো, তারপর রুটি টুটি দিয়ে তাদেরকে সকলকে খেতে দিয়ে তারপর কিন্তু বসবো আমি নিজে টিফিনটা কমপ্লিট করে নিতে। আমাদের প্রত্যেক গৃহবধূরই কিন্তু একটাই মানে ইচ্ছা, সেটা হচ্ছে আমাদের সাজানো গোছানো সংসার। আমাদের সংসারটা যেন সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি থাকে, তার জন্য কিন্তু আমাদেরই পরিশ্রম করতে হবে। সংসারটা এমনি এমনি তো সেজে গুছিয়ে উঠবে না, সেটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে আমাদেরই রাখতে হবে। একটু বুদ্ধি, একটু ধৈর্য, একটু সহ্য ক্ষমতা রেখে যদি আমরা সংসারটাকে পরিপাটিভাবে গোছাতে পারি, আখেরে কিন্তু আমাদের সংসারেরই মঙ্গল, আমাদেরও মঙ্গল। দেখো সবার তো আর রোজগার সমান হয় না, কারোর হয়তো রোজগারটা অনেকটাই বেশি, মাসিক রোজগার বা আমাদের বলো ইনকাম যেটাকে বলো, আমাদের এখন যা বাড়ির কর্তা হাজবেন্ড তাদের, আবার হয়তো কারোর একটু কম। তো যাদের যতটা ইনকাম তাদের খরচ কিন্তু ততটাই। যাদের ইনকাম কম তাদের কিন্তু খরচের পরিমাণটাও সবসময় কম করে রাখতে হবে। একটু ধরাছোঁয়ার মধ্যে নিজের শখগুলো করতে হবে, একটু ধরাছোঁয়ার মধ্যে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে হবে। তা বলে কি আমাদের বড় ইচ্ছা করতে নেই? অবশ্যই স্বপ্ন সবসময় বড় দেখা উচিত, এটা কিন্তু আমি ছোট থেকে শুনে এসেছি আমাদের গুরুজনদের কাছ থেকে। কোনো সময় ছোটোখাটো স্বপ্ন দেখে লাভ নেই, স্বপ্ন যখন দেখতেই হবে বড় কোনো জিনিসের স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নটা পূরণের জন্য নিজেকে চেষ্টা করতে হবে সেই স্বপ্নটা যাতে আমরা পূরণ করতে পারি। তার জন্য তো প্রয়োজন একটু ধৈর্য, অধ্যবসায়, কঠোর পরিশ্রম, এগুলো তো করতেই হবে। শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখে আর সেটা কবে বাস্তবে পরিণত হবে সেটার ভাবলে তো হবে না, তাহলে সেটা অলিক কল্পনা করা হয়ে যাবে। সেই স্বপ্নকে সত্যি করতে গেলে আমাদের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার অনেক রান্নাবান্না এগিয়ে গেছে। এদিকে দেখলেই বেগুন ভাজা করে নিয়েছিলাম আর একটু কুমড়ো ভাজা করে নিয়েছিলাম, আর এখন দেখো মাছ রেখে দিয়েছিলাম, সেই বাটা মাছটা ভেজে নিচ্ছে, এটাকে আর কি একটু ঝাল করে নেবো। আসলে কি বলতো, এই বাটা মাছটা আজকের না, এটা কিন্তু রবিবার দিন মনের বাপি নিয়ে এসেছিলো। মনের বাপি 4 পিস এই বাটা মাছ নিয়ে এসেছিলো আর হচ্ছে কাঁকড়া নিয়ে এসেছিলো। তো কাঁকড়াটা তো আমরা করেছি, খেয়েছি। মনের বাপি যেহেতু এই কাঁকড়া টাকড়া খায় না, পছন্দ করে না, সেই কারণে ওকে একটা মাছের ঝাল করে দিয়েছিলাম। এই মাছগুলোর মধ্যে যেটা একটু বড় সড়ো মাছ ছিল দেখলো, সেটাই ওকে করে দিয়েছিলাম, বাদ বাকি 3টে মাছ রেখে দিয়েছি। দেখো করলে কিন্তু আমি 3টে মাছের ঝাল সেদিনও করে ফেলতে পারতাম, কিন্তু আমি ভাবলাম এই যে 3টে মাছ, এটা যদি আমি তুলে রাখি যত্ন করে মানে ভালোভাবে, সেটা কিন্তু আমার একদিন হয়ে যাবে। যাই হোক, দেখো সেটা কিন্তু আমার আজকের দিনটা হয়েই গেল। দেখো 1 কেজি মাছ, আমি কথাই বলছি তোমাদের সাথে, আমরা পারলে 1 মাসও চালাতে পারি, 15 দিনও চালাতে পারি বাড়ির সদস্য হিসাবে অবশ্যই, আবার সেটাকে একদিনেও শেষ করে ফেলতে পারি। সম্পূর্ণ নির্ভর করছে আমার নিজের উপর, আমি কিভাবে জিনিসটাকে খরচ করব, কতটা খরচ করব, সেটা কিন্তু নির্ভর করছে আমার উপর, মানে যে সংসারটা চালনা করছে তার উপর। যাই হোক, এখন দেখো করে নিচ্ছি একটু আলুর দম, দিয়ে দিলাম ওপর থেকে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা তো দিলাম দেখলেই। আর এই আলুর দমটা করে নিচ্ছি এবেলার জন্য একদমই নয়, এটা করছি ওবেলার জন্য, কারণ মন 2-3 দিন ধরে না খুব বায়না করছে যে একটু লুচি খাবো। আসলে কি বলতো, বাড়ি
ফিরতে ফিরতে এতটাই রাত্রির হয়ে যায়, তখন আর এসে বিশ্বাস করো একদমই ইচ্ছা করে না যে আমি ময়দা মেখে লুচি তৈরি করি। তখন কি বলতো, সারা দিনের ক্লান্তি যখন মানে তখন না ঘিরে ধরে, মানে এই যে সারাদিন এত খাটাখাটনি করি, কাজ করি সংসারের পেছনে, একটু তো রেস্ট হয় না, কারণ প্রার্থনার সময়টাও এগিয়ে এসছে যেহেতু, সে কারণে একটু রেস্ট নিতে পারি না। তারপর মেয়েটাকে নিয়ে বেরোতে হয় পড়তে নিয়ে, তারপর ওখানে বসে সময় কাটিয়ে সেই মেয়েটাকে নিয়ে যখন রাতের দিকে ফিরি, বিশ্বাস করো ইচ্ছা করে না কোনো কিচ্ছু করতে, যেন মনে হয় রান্নাটুকু করি, মানে যতটা প্রয়োজন কাজ ততটাই করি, বাকিটা রেখে দিই, সবটা আবার কাল সকালে দেখা যাবে, এইরকমটাই মনে হয়। আর যে পড়া নেই তা নয়, আজও কিন্তু মেয়েটার পড়া আছে, সেটাও কিন্তু বাড়ির থেকে অনেকটা দূর, ফিরতে ফিরতে কিন্তু ওই রাত্রির 10টা সাড়ে 10টা নাগাদ বেজেই যাবে। সেই কারণে মেয়েটা দুদিন ধরে বায়না করছে বলছে, সেই কারণে ওর জন্য একটু আলুর দম করে রাখলাম, ময়দা টয়দা মেখে ভালো করে ফ্রিজে রেখে যাব, এসে কিন্তু কড়াই বসিয়ে তেল গরম করে একের পর এক ভাজবো আর মেয়েটাকে দিয়ে দেবো। মনের বাপির জন্য আটাটাও মেখে রেখে দিয়েছি, সেটাও বাড়ি এসে কিন্তু রুটিটা করে নেবো। এই একটা প্ল্যান করে কিন্তু কাজ করছি। আর যেহেতু একা হাতে আমার সব কিছু, সেহেতু একটু বুঝে শুনেই কাজটা করতে হয়। এখন দেখো যেমন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আমার বাড়ির লোক আমায় বলে আমার নাকি ব্যামো, যে সকালে একবার ঝাড় দিই, আবার বেলা হতে না হতে আবার একবার ঝাড় দিই ঘরদোর। কি বলো তো, ব্যামোই বলো আর চাই বলো, আমি কাজটা করি একটা অন্য কারণে। সেটা হচ্ছে এই যে এখন যদি আমি ঘরদোরটা ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু আমার বিকেলের দিকে কাজটা কমে যাবে, মানে বিকালের দিকে আর ঘরটা সেভাবে ঝাড় দিতে হবে না, আর মানে রাত পর্যন্ত পরিষ্কার থাকবে যদি না অপরিষ্কার কেউ করে ফেলে। এখন দেখো কেউ বাইরেও যাবে না, বাইরে থেকে কেউ ভিতরে আসবে না, আমিও বাগানের দিকটায় নামবো না, আর হয়ে গেছে সব কাজ। এখন হচ্ছে জানলা দরজাটা বন্ধ করব, স্নান করে উঠে মানে লাঞ্চটা করে জানলা দরজা বন্ধ করে রেস্ট নেব, তারপর তো সন্ধে হয়ে যাবেই। তো এখন যদি ঝাড়টার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করতে যাই, তাহলে কিন্তু আমি দেখব যে সারা দিনটাই, মানে সারা বিকেলে দুপুরের পর থেকে আর কি, পুরো ঘরদোরটাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কি করব বলো, একা হাতে সবটা সামলাতে হয় তো, তাই না একটু প্ল্যান করে কাজ করার চেষ্টা করি, যাতে না একটা কাজ আমায় বারবার করতে হয়। এটা কিচ্ছু করার নেই, এটা আমাকে করতেই হয়, কারণ এক কাজ যদি আমি বারবার করতে যাই, তাহলে কিন্তু আমার এদিকে সময়টাও চলে যাবে, আর খাটনিটাও বা পরিশ্রমটাও অনেক বেশি পড়ে যাবে। যাই হোক দেখো, এখন এই ঘরদোরটা ঝাড়টার দিয়ে নেবো, দিয়ে তারপর কিন্তু চলে যাব স্নানে। স্নান টান করে নিয়ে তারপর মানে পুজোটা বাকি আছে, পুজোটা করতে হবে, তো সেই পুজোটা করে নেওয়ার পর দুপুরে লাঞ্চ করে নেবো, তারপর কিন্তু ভিডিও আপলোড করার আছে, সেটা করতে হবে। তারপর না বেশি একটা রেস্ট নেওয়া হয় না, তার কারণ হচ্ছে প্রার্থনার টাইমটা এখন খুবই এগিয়ে এসেছে, 4:46, মানে বুঝতে পারছো 4:30 পৌনে 5টা, মানে 4:30 পর আর কি, পৌনে 5টা থেকে প্রার্থনার সময়। তো সেই প্রার্থনার সময়টা প্রার্থনাটাও করতে হয়, কারণ কি বলতো প্রত্যেক দিন তো বেরিয়ে পড়ি, তাই এখন যেহেতু আগে আগে প্রার্থনা, তাই কিন্তু চেষ্টা করি প্রার্থনাটা করেই মেয়েটাকে নিয়ে বেরোবো। আর এখন দেখো ঘরদোর বললাম না ঝাড়টার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নানটা সেরে নিয়েছি। আর একটা কথা তোমাদের শেয়ার করি, আমি যখন ঘরদোরটা ঝাড়টার দিই, আমি একটু নিয়ম মেনে কাজ করি, জানো তো, বেনিয়মে কাজ করতে চাই না, আর কাউকে করার উপদেশও দিই না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি ঝাড় দিয়ে এই যে ধরো দুপুর 12টা যদি বেজে যায় কোনোদিন ঘর ঝাড় দিয়ে দিতে, হতেই পারে কাজকর্ম বেশি হয়ে গেলে সেদিনকে একটু দেরি হয়ে যায়, তো তখন আমি এই যে ঝাড় দেওয়ার পর যে ধুলোটা আমার বেরোয় জমা হয়, সেটা কিন্তু আমি বাড়ির বাইরে ফেলি না 12টার পর, দুপুরবেলা 12টার পর, সেটাকে আমি বাড়ির ভিতরেই ঘরের বাইরে কোনো একটা জায়গায় জমা করে রাখি, এটাই আমি করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক দেখো, পুজো টুজো সেরে নিয়ে চলে এসেছি নিচে, যে দেখো আজকের দুপুরের লাঞ্চের মেনু, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, মাছের ঝাল, আর মা আলুর দমটা ভুল করে নামিয়ে ফেলেছে, ওটা আর কি এখন না, ওটা বললামই তো রাত্রের জন্য। যাই হোক এই দিয়ে দুপুরবেলা লাঞ্চটা সারা হয়ে গেছে। আর এখন দেখো মেয়ে কিন্তু আমাকে চুলটা শুকিয়ে দিচ্ছে। আসলে আজকে বাথরুমটা খুব ভালো করে স্নান করতে যাওয়ার সময় টয়লেটটা বাথরুমটা পরিষ্কার করেছি, তো পরিষ্কার করার যখনই আমি যেদিনই পরিষ্কার করি সেদিনই কিন্তু শ্যাম্পু করে ফেলি, তো শ্যাম্পু আজকে করেছি, সব কিছুর শেষে শ্যাম্পু করেছি। আর এখন দুপুরের লাঞ্চটাও হয়ে গেছে, দেখছি না চুলটা একদম চকচক করছে ভিজে। আর আমার খুব ভয় লাগে যে এই চুল উঠতে একবার শুরু করলে না, চুল ওঠা একবার ধরলে সেটা কিন্তু আর একদম কমতে চায় না, আমি যতই ট্রিটমেন্ট করি না কেন কমতে কিন্তু একদমই চায় না। তো সেই কারণে আমি খুবই চেষ্টা করছি মানে চুলটার যাতে না আমার উঠে যায় সেইটার জন্য। যাই হোক দেখো, আমি এই যে মেয়ে দিয়ে দিচ্ছে এই যে তোমার হেয়ার ড্রায়ার, এই জিনিস
জিনিসটা কিন্তু আমি খুবই অ্যাভয়েড করি, কারণ কি বলতো স্ক্যাল্পে হিট দেওয়াটা কিন্তু স্ক্যাল্পের পক্ষে ঠিক না। এখন আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ ব্যস্ততা, তাই কিন্তু মানুষ প্রত্যেক দিনই স্নান করার পর এই যে চুলটা এভাবেই শুকিয়ে কিন্তু অনেকেই বেরিয়ে পড়ে অফিসের দিকে। আর এই যে প্রত্যেক দিন এইভাবে যে একটা তাপের মাধ্যমে যে চুলটা শুকানো হচ্ছে, এটাতে কিন্তু আমাদের হেয়ার ফল তো বাড়েই, স্ক্যাল্পেরও অনেকটা ক্ষতি হয়, জানো তো। এটা কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ভাবি হয়তো চট করে চুলটা শুকিয়ে গেল, চট করে বেরিয়ে পড়তে পারলাম, খুব ভালো। খুব ভালো যেটা চট করে খুব ভালো, সেটা কিন্তু আবার চট করে না হলেও ধীরে ধীরে কিন্তু সেটা খারাপের দিকেই যায়। যাই হোক, আমি চেষ্টা করি সবসময় নর্মালভাবেই চুল শুকানোর, যেহেতু আজকে মানে অনেকটা বেলা হয়ে গেছে, চুলটা প্রচণ্ড পরিমাণে ভিজে, তারপর মেয়েটাকে নিয়ে কিছুক্ষণ পর বেরোবো, দেখবো না রাতের দিকেও ভিজে ভিজে থাকবে হয়তো। সে কারণেই মেয়েকে বললাম একটু হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা হালকা করে শুকিয়ে দে, মানে আমি পুরোটাও তাও শুকাইনি, হালকা হালকা মানে উপর থেকে যেই চপচপে ব্যাপারটা ওটা যেই চলে গেছে, বললাম ছেড়ে দে, ওটা আপনা আপনি বাকিটা শুকিয়ে যাবে। তো সেভাবেই জানো তো আমি খুব কম হেয়ার ড্রায়ার ইউজ করি, আমার মেয়েও খুব কম হেয়ার ড্রায়ার ইউজ করে, প্রয়োজন ব্যতীত আমরা এই জিনিসগুলো খুব একটা ইউজ করি না। যাই হোক, দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে পড়তে দিতে, তো পড়তে দিতে যাচ্ছি। এখন কিন্তু প্রায় যেহেতু সন্ধেটা খুব তাড়াতাড়ি, তাই কিন্তু সন্ধেটাও হয়ে যায়। যাই হোক, পড়তে থেকে বাড়ি আসার পর ভেজে নেবো গরম গরম লুচি, তারপর কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো। আর এই লুচি আর হচ্ছে তোমার দুপুরে বেগুন ভাজা রাখা ছিল, সে দেখো বেগুন ভাজা দুটো, আর এই হচ্ছে আমাদের আলুর দম দুপুরের। তো আলুর দম, লুচি, বেগুন ভাজা, এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনারের মেনু। তো চলো আমরা রাতের ডিনার করতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি পছন্দ হয় আজকের ভিডিও বা ভালো লেগে থাকে কোনো অংশ ভিডিওর, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক 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 সুস্থ থেকো। আসছি তবে এখন, টাটা, শুভরাত্রি।